ব্রহ্মপুত্র নদীর উপরে উমানন্দ মন্দির, এই উমানন্দ মন্দির দর্শন করতে আমরা আসলাম এসে দেখি সেই জল ঘেমে একেকার, একটু পড়ছে গরম, এখানে ঘেমে একেকার হয়ে গেছি আমরা। যাই হোক, বোটে বসে গেছি, আর জল দেখে এত ভয় লাগছিল যেহেতু আমি জল প্রচন্ড ভয় পাই। তার উপরে আবার ব্রহ্মপুত্র নদী, কি বলবো বলে, তার মানে বৃষ্টির দিন এই মানে ওভারফ্লো জল আর কি। তো দেখো কিভাবে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি, দেখো মনে হয় আমি মানে জলের উপর দিকে ভেসে যাচ্ছি, এরকম মনে হচ্ছে না? এত পরিমাণ জল, আর জল আমি এমনিতেও ভয় পাই। আর মাঝখানে যখন যাচ্ছিলাম, মানে নৌকাটা যখন মিডিলে পড়ে গেছিল, এইদিকে দেখো মিডিলে যখন চলে আসছে, তখন মনে হয় আমাদের কি বলবো, মানে যার মনে হয় হাতে চলে আসছিল, এরকম ভয় লাগছিল আর কি, জল দেখে মনে হয় চারিপাশে জল। তো যাই হোক, মিডিল ইয়ে করতে করতে আমরা চলে আসলাম পাড়ে। পাড়ে বলতে পাড়ে এসে দেখি পাড়ের উপরে ডুবে গেছে, শুধু পাহাড়টা অল্পটা রয়েছে। আগে একবার এসেছিলাম, কিন্তু তখন পাহাড় নিচেরটা পাথর পাথর ছিল, সেরকম ভাবে ডুবে নেই আর কি। তো এখন দেখি পুরোটাই পাহাড় একদম ডুবে রয়েছে। তারপরে দেখি প্রচুর মানুষ বোট দিয়ে চলে আসছে এই পারে। এখন আমরা চলে যাচ্ছি উমানন্দ মন্দিরে। তো উমানন্দ মন্দিরে গেলাম, গিয়ে দেখি এখানে দর্শন করার জন্য দাঁড়িয়েছি। এখানে দেখো প্রচুর লাইন, এখন লাইন দিয়ে ঠাকুরকে দর্শন করে বেরোবো। তো সবাই দাঁড়িয়েছে এখানে, অনেকে পুজো দেবে, আমরা তো যেহেতু পুজো দিয়ে দিচ্ছি আগে। তারপর দেখি এখানে দর্শন করবো। এদিকে দেখো মেইন উমানন্দ, এখানে ক্যামেরা অ্যালাউড ছিল না, সেই জন্য আমি দূর থেকে অল্প ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা বেরোয় গেছি, এই ছিল বাইরের ভিউটা। আর যারা যারা তোমরা যেতে চাও অবশ্যই যেতে পারো, খুবই শান্তি লাগে, একদম ব্রহ্মপুত্র নদীর মিডিলে মন্দিরটা। তোমরা যারা যারা যাও না, তোমরা অবশ্যই একবার ভিজিট করে আসতে পারো। আর আমি বলবো বৃষ্টির দিন না আগে তোমরা ঠান্ডার দিনে যেতে পারো, জলটা যখন কম থাকে আর কি। তো এইটা হচ্ছে বাইরের ভিউ, আর বাইরের ভিউটা যেই সুন্দর কি বলবো আর কি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে